Chinese to the Chinese. All the components of this phone are made in China. The network that has produced this phone is made in China, is owned by China. All the components of this phone is owned by China. Chinese shirt, pair of Chinese to China. Because some Chinese youngster is owned by China. By China has that the Chinese, China is China, Chinese, Chinese motors, Chinese optics, Chinese batteries, Chinese. Challenge the Chinese. চায়না করলে বোধহয় এক্সট্রা কোনো ক্রেডিট পাওয়া যায় চাইনিজদের থেকে। নীলাভ, প্রবলেমটা কি? মানে কি কম্পালশন রাহুল গান্ধীর? না দেখুন, কম্পালশনের কোনো ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা তিনি তার বক্তব্য তুলে ধরবেন, আবার সরকার পক্ষের যারা মন্ত্রী রয়েছেন, প্রধানমন্ত্রী রয়েছেন, মানে চায়না না চায়নার কেউ বলেনি, সেখানে দাঁড়িয়ে তারা তাদের বক্তব্য তুলবেন। এটাই তো সংসদীয় গণতন্ত্রের নিয়ম। বিভিন্ন মতামত নিয়ে আলোচনা নিয়ে তো গণতন্ত্র। যে অপারেশন সিঁদুরটা বিভিন্নভাবে একটা প্রোপাগান্ডা, ভারতের বিরোধী দলনেতা কোনোদিন এটা না। অপারেশন সিঁদুর নিয়ে কংগ্রেসের কেউ বলেছে প্রোপাগান্ডা? রাহুল গান্ধী বলেছেন অপারেশন সিঁদুর নিয়ে আমাদের আপত্তি আছে। রাহুল গান্ধী বোধহয় আইএসএফ করে নাকি এখন? নওশাদ সিদ্দিকীর সাথে এখন পলিটিক্স করে না। রাহুল গান্ধী কি বলেছে অপারেশন সিঁদুর নিয়ে আমাদের আপত্তি আছে? মৃত অর্থনীতি কে বলেছে? বা কংগ্রেসের সাংসদ বলেছেন অর্থনীতি যদি তলানিতে যায় অবশ্যই অর্থনীতি নিয়ে আমাদের সমালোচনা করার জায়গা আছে। আমরা পশ্চিমবঙ্গকে নিয়ে বলি না? এখনো কংগ্রেসের নেতা মনে করো তো? আমরা কি পশ্চিমবঙ্গকে নিয়ে যখন আলোচনা হয় তখন পশ্চিমবঙ্গের ভুল ত্রুটিগুলোকে নিয়ে বলছি না? আজকে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই সেটা নিয়ে আমরা বলি না? ঈশ্বর পরিত্যক্ত পশ্চিমবঙ্গ, তার মানে কি আমরা রাজ্যের বিরোধিতা করছি? সরকারের বিরোধিতা করা আর রাজ্যের বা দেশের বিরোধিতা করা এক না। আমাদের গণতন্ত্রের নিয়ম অনুসারে রাহুল গান্ধীকে কেউ কি এই অ্যাসিওরেন্সটা দিয়েছে যে তার দলের লোকেরা চায়নার বেজিং শহরের পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াবে বা ওই সেই উহানের কোনো একটা লোকসভা নির্বাচনে কংগ্রেসের থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে? এত চায়না করে কেন রাহুল গান্ধী? চায়না ব্যাপারটা না। ব্যাপার হলো গণতন্ত্রে দাঁড়িয়ে শাসকের ভুল ত্রুটিগুলো তুলে ধরার কাজ হচ্ছে বিরোধীদের ধরার জন্য, এবং বিরোধী হলো শাসকের কাছে একটা আয়না। শাসকের ভুল ত্রুটিগুলো যেমন তুলে ধরার কাজ হচ্ছে আমাদের বিরোধী দলদের। পর্যবেক্ষণ করেছে রাহুল গান্ধী বা কোনো প্রকৃত ভারতীয় এই ধরনের কথা বলবে না। রাহুল গান্ধী ভারতীয় তো? আপনার কি এই বিষয়ে কোনো সন্দেহ আছে? না, আমি প্রশ্ন করছি। আমরা তো জানি তিনি ভারতীয়, অবশ্যই তিনি ভারতীয়, ভারতবর্ষের বিরোধী দলনেতা, নির্বাচিত সাংসদ। আমরা সবাই ভারতীয়, গর্বিত ভারতীয়। পর্যবেক্ষণ নিয়েই গলা ফুলিয়ে এখানে জয় হিন্দ বলতে পারি, বন্দে মাতরম বলতে পারি, কারণ আমরা গর্বিত ভারতীয়। জয় চায়না বলবো না, কিংবা বাংলাদেশের জয় বলবো না। বাংলাদেশের জয় কেন বলবো? কেন জয় চায়না বলবো? আমরা ভারতীয় হয়ে নীলাভ আমরা বলবো বন্দে মাতরম। সেকেন্ড আছে, তুমি আমাকে বলো বন্ধু আমার, কম্পালশনটা কি? মানে কোনো গান পয়েন্টে কেউ কি করাচ্ছে? জর্জ সোরসরা কি রাহুল গান্ধীর এমন কিছু জেনে ফেলেছে? বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে কি কোনো ব্ল্যাকমেল করছে জর্জ সোরস বা ওই বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টনের এই ডিপ স্টেট? কি প্রবলেমটা কি? এরকম ভারত বিরোধিতা করছো কেন তোমরা সুপ্রিম কোর্ট, তোমরা ইলেকশন কমিশন, তোমরা বিভিন্ন প্রতিষ্ঠান সবকিছুকে কোল্যাপস করিয়ে দেওয়ার চেষ্টা করছো। এটা মারাত্মক। ভারতের শেয়ার মার্কেট কোল্যাপস করিয়ে দেওয়ার চেষ্টা করছো কেন নীলাভ? দেখুন, প্রথমত তৃণমূল কি বলছে তার জবাব দেওয়ার দায়িত্ব আমার নেই, কারণ তৃণমূল দল বরাবরই দেখেছি তাদেরকে জাতীয়তাবাদ বিরোধী কথাবার্তা বলতে বা দেশের বিরোধী কথাবার্তা বলতে। তাদের যে প্রতিনিধি আপনাদের যদি শোতে থাকে তারা বলবে কেন তারা এই ধরনের কথাবার্তা বলছে। তবে আমরা তো বরাবরই তৃণমূলকে একটা দেশ বিরোধী দল হিসেবেই মনে করি। কিন্তু একটা কথা বলতে পারি, শাসক দলের যেমন অধিকার আছে ক্ষমতায় থেকে গভর্নেন্স করার, ঠিক বিরোধী শক্তি সেটা গ্রাম সভার বিরোধী হোক আর ভারতবর্ষের সর্বোচ্চ পঞ্চায়েত অর্থাৎ সংসদের বিরোধী হোক, তাদেরও অধিকার রয়েছে যে সরকারের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা, বিশ্লেষণ করা এবং গণতন্ত্রের মধ্যে থেকে বিতর্ক করা। এবং এটাই ভারতবর্ষের গণতন্ত্রকে, রাজ্যের গণতন্ত্রকে, মানুষের স্বাধীনতাকে আরও সুদৃঢ় করে। এটা আমাদের পরিষ্কার বক্তব্য। বাহ, দারুণ। কিন্তু আমার তিনটে প্রশ্নের উত্তর এখন আমি পেলাম না। আমি দর্শকের কাছে এই তিনটে প্রশ্নের উত্তর নেব এবং যারা আমার সাথে আছেন অতিথি তাদের কাছে তিনটে প্রশ্নের উত্তর নেব। তিনটে প্রশ্ন, ময়ূকের তিনটে প্রশ্ন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। আপনারা কমেন্ট করতে পারেন এবং আপনারাও এর অংশ হতে পারেন। আপনারা আমাকে জানাতে পারেন যে আপনার কি মনে হচ্ছে। প্রথম প্রশ্ন, চীনের হয়ে কাজ করছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী কি কোনো কন্ট্রাক্ট নিয়েছেন চায়নার হয়ে কাজ করার? কোনো ডিলারশিপ নিয়েছেন যে ভারতে থাকবো, ভারতের এমপি হব, কিন্তু চায়নার হয়ে কাজ করবো? দ্বিতীয় প্রশ্ন,
এবং এই প্রশ্নটা একটু একটু করে বাংলার দিকে আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে। বাংলাদেশের ফাঁদে পা দিয়েছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলাদেশের ভয়ঙ্কর গ্রেটার বাংলা প্ল্যান বা সালতানাতে বাংলা প্ল্যানের বকলমে অংশ বা অজান্তে অংশ হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যত বাঙালি 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 যে আবেগটা নিয়ে আসলে ভারত বিদ্বেষের জায়গায় নিয়ে যাচ্ছেন, সেটা মারাত্মক। 3 নম্বর প্রশ্ন এই মুহূর্তে, বিদেশি শক্তির হাতের পুতুল ভারতের কিছু রাজনীতিবিদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।